নবী কান্দে, আয়েশা আর বলিস না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে, সেই দিনের কথাগুলি মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। মা বোনেরা, আম্মারা গো, ও শোনাচ্ছান মা বোনেরা, তোরা নারী জাতি মা, আল্লাহ নবী প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব, নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরত মাইমুনা, নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরত সুফিয়া, নবীজির ১১-১০ নম্বর বিবি ছিল হযরত রায়হানা, নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরত মারিয়া। নবীজির একতাকিয়া জীবনে ১১ জন বিবি চলে যায়। কোন বিবির কথার দ্বারাই আমার সোনার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান সমাজে 11টা তো দূরের কথা, একটা বউয়ের কষ্ট স্বামীরা সহ্য করতে পারে না। যেরকম ঠিক না ঠিক, ঠিক না? কত বউ আছে বাবা রে, স্বামী পাঞ্জায় টাঞ্জায় ঢিকিয়ে, তোমার তুই নাই কাল জানি ভা, আমার তুই আছে রে ভা, বাবা এমন ঢিকুন ঢিকেছে আমার ওটিরে বাস, স্বামী ছটড়া হয়ে গেছে, এমন নাকে ডাকে ঢিকে। আর মাঝে মাঝে যাও যাওয়ালিকা বু সিনকে মরমই পাবো, কেমন ঢিকুন ঢিকেছ না, তোমার তুই কচি নেই না, কয়তো না। কন্ত বাবা, বউ যদি স্বামী যদি ঢিকি ফেলে দেয়, কোন দিন কাল জানি বাজাত করবে, মোর বউ ঢিকেছে মগ, যখন কবে জীবন কেন কবে না। মা বোনেরা, আমার সোনার মা বোনেরা, তোমার স্বামী হয় মা, আল্লাহ রসুলের স্ত্রী একত্যাগী 11 জন স্ত্রী ছিল। আল্লাহ জীবনে নবী যে কোনো স্ত্রীর কথার দ্বারা আঘাত পায় নাই। যখন নবী বাড়িয়াছিলেন তখন স্ত্রীরা নবীর মুখের দিকে তাকাইছিলেন, নবীর মুখের দিকে তাকাইছিলেন। নবীর ৩ নম্বর স্ত্রী হযরতে মা আয়েশা আম্মাজান, নবীজি বাড়ি আসলে শরীরটা ঘামিয়ে গেলে কিতাবে আছে মা আয়েশা মুখের ঘামগুলো নিজ হাত দিয়ে মুছে দিচ্ছেন। যদি কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি টোটো মারি, রিস্কে মারি, খেতে কামারে কাম করি, বা আলু তুলি পিঁয়াজ তুলি যদি বাড়ি এসে নাক দিয়ে চোখ দিয়ে দি ঘাম বিড়ে কোনদিন মুছে দেয়, মশা আমার আসিস পালে তুই মুছি দিয়ে গাও হেন, ঠিক না? ঠিক। মা বলেন আম্মারা, নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী কাজ দেখে খুশি খুশি হয়ে গেলেন। আর এই নাদির যাও জওয়ালির মধ্যে সতীনের মধ্যে এত মিল নেই বাবা, এত মিল ছিল। হায় বর্তমান যুগে যার বাড়ি 2টা বউ রে বাপ, কি মিললে বাপ, ঠিক না বেটি? বেতরা ভয়ের চোটে বাড়ি আসবে পায় না, কাল জানিতে রাইতে 12টা করায়, দোকানে কয় দাদা বাড়ি না যাস, কয় ভাই বাড়ি যাওয়ার শান্তি নাই। কে কোনবা ভুলে 2টে বউ করলু, একজন দাও ধরি থাকে, একজন বেহি ধরি থাকে, ঠিক না? ঠিক। আমার বলে না, বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়িতে এসেছিলেন, আসি দেখে হযরতে মা আয়েশা, মা আয়েশার খবর জানেন, ইনি কোন বংশের মেরে মা জানো না? আমার হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর বিবি ছিলেন। আয়েশা ছিলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার গভর্নর, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে ছিল মা, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির 3 নম্বর স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা এত খুশি হয়ে যায়, নবীজি আসলে আয়েশা কেতাবে আছে রে, নবীজির খানা পিনাটা আয়েশা তাড়াতাড়ি করার চেষ্টা করে দেয়। নবী বাড়ি আসলে নবী তাড়াতাড়ি খাবার দেয়, পানির জোগাল দেয়, উজুর জোগাল দেয়, পানির জোগাল দেয়। নবী খুশি হয়ে যায়। নবী বাড়ি আসছে, ওই দিন খাবার নিয়ে যে সামনে দিল, আল্লাহ নবী খানা খাইতে বসে
আসলো, নবী নাই বলতে আয়েশা নবীর সাথে খানা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী খাবার দিলে বউগুলির সাথে খায়, যদি কালে ভালে একটা হালকা, তোমার শরম নাই, লোক খাবার কম, ঠিক না ঠিক? কিন্তু বড় ভাজির সাথে খালি শরম না থাকে, আছে না নাই? আমার নবী স্ত্রী নবীর সাথে খানা খায়, নবী খাসারে মুসকে মুসকে, নবীর পাতে গোসগুলা ছিল আয়েশা নিজে দিয়েছে, আয়েশা নিজে গোসগুলা আগে সবে খায়, হাড্ডিগুলো জমা করে। আমার নবী কোনোই বলে না, আমার নবী আয়েশা ওই কামড়া হাড্ডিগুলো রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি পান করেন, আমার নবী সেই দিকে ছোট লাগে পানি পান করে। আয়েশা বলে, ওগো নবী গো, আমি গুছগুলো খেয়ে শেষ করে দিলাম, হাড্ডিগুলো পাতে রাখলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো আপনি খান কেন? ওগো নবী গো, ও নবী আমি যেদিকে পানি পান করলাম, ওগো নবী আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি আমি রাসূল যদি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, তোমার যেদিকে পানি পান করো, আমি রাসূল যদি ওই দিকে পানি পান করি, আয়েশা রে ওই পানিটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়। আয়েশা দুনিয়ার বুকে আমার উম্মতিরা খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর কিন্তু আইটা বস্তু খায় না, কিন্তু বাবা একদল যুবক আছে বাপ, বউরও ছানা খাবার চায় না, যদি কালে ভালে শালি পাইছে, তোমার আছে বউ কালা হলে বউয়ের সাথে খায় না, মামা শ্বশুরের বেটি ফুবে শ্বশুরের বেটি তো স্ত্রীর মাখামাখি, কন্ত বাবা বউয়ের মেমোরি ঠিক থাকবে নাই, কিরে বেসা মোর সাথে না খায়, ইয়ের সাথে মরমের সাথে খেয়ে খায়, ঠিক না বেটি? আয় যুবক, নিজের বিবি ছাড়া এক লোকমা খানা যদি মুক্তির কাছে শুনি নেন, তফসির দেখি নেন, এক লোকমা খানা যদি বেগনামের সাথে খাও, ওই দিনকে খানাটা তো জনে হারাম হয়ে যাবে। আর যদি বিবির সাথে খাও, এক লোকমা খানা খাও, একটা শূন্য জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, রাসূলুল্লাহ বললেন, আয়েশা তোমার কাজে আমি বড় অত্যন্ত খুশি। কেন হুজুর, সবাই কাজ করতেছে, তুমি তো কোনো করো না, বসি আছো কেন? আয়েশা কেন বসি আছো? নবীকে বলো, হুজুর আমি জানি আপনি এই প্রশ্ন করবেন, ওগো নবী আমি আয়েশা মিথ্যা বলতে জানি না, মিথ্যা কহ বলতে পারি না। নবী গো, আমি সকাল থেকে বাড়ির একটা কাজও করি নাই, সব বুকুরা করলো, আমি করি নাই। নবী বলে, আয়েশা তুমি করলি না কেন, বসে আসো কেন? ও নবী গো, আমি জানি আমার নবী বাড়িতে আসলে আমি নবীর কাছে বাড়ির কাজ খুঁজে নিয়ে করবো। নবী বলে, আয়েশা রে কি কাজ আমার কাছে আছে, তোমার বাড়ির কাজ তোমরা করবেন, আমি কি কাজ তোকে দেব? বলছে, হুজুর তোমার কাছে কাজ আছে কি? ওগো নবী আমি আয়েশা তোমার গাটা আমি ধুয়ে দিতে চাই, এই কাজটা তোমার কাছে খুঁজি চাই। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, আয়েশা রে আমাকে তুমি গা ধুইয়া দিলে, গোসল করে দিলে কি শান্তি পাবা? ওগো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা তুমি যদি খুশি হয়ে যাও, আমি নবী তো বারণ করতে পারি না, বাধাও করতে পারি না। আয়েশা অত্যন্ত খুশি হয়ে গেলেন। আয়েশা নবীকে গোসল দেওয়া পারমিশন পাইলেন। আয়েশা বলে, আল্লাহ, আয়েশা আমি বড় খুশি, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী কেউ নাই, আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসল করার দায়িত্ব পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যদি কোনো নারীকে যদি করে বিবিরে কুলিগিরি করেছিলাম, মানুষের বস্তা তুলতে তুলতে মাথা ধুলে বালু ট্যাঙ্ক কমর দেখা যায় না, একটু গাগন ঘষে দিলু হয়, মরবির পান না, এত মানুষই মরে, তোমরা না মরেন কে? ঠিক না বিঠি?
আমার বলে না আয়েশা এত খুশি হয়েছে, তাফসীরে আছে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আয়েশা এত খুশি, আল্লাহ রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা তখন হাতে 2 মস্ক পানি আনলেন, একটা জল চোখের মধ্যে বসাইয়া দিলেন, আমার নবীজিকে বসাইয়া দিলেন, নবীকে গোসল করে দিবে। আয়েশা মনে মনে আনন্দ হয়ে গেলেন, নবীর গায়ে পানি দিবে রে আয়েশা, নবীজিকে চোখের উপরে বসায়া পানি দিবে। আয়েশা পানি নবীর গায়ে ঢালে না, আর নবীর দিকে তাকায়, নবীর দিকে তাকায়। আয়েশা নবীর গায়ে আর পানি ঢালে না। নবী বলে আয়েশা রে তুমি আমাকে গোসল করার জন্য চোখের উপরে বসায় রাখলি কেন, আমার গায়ে পানি দিবা না? আয়েশা বলছে হুজুর আমি পানি দেওয়ার জন্য তো গোসল করে দেওয়ার জন্য আনলাম, হুজুর আমার একটা প্রশ্ন। কি আয়েশা? ওগো নবী আমি আবু বকরের মেয়ে, ওগো নবী আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছে গো নবী, আমি কোনোদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই নবী গো, আমি কেন তোমার গায়ে পানি দেই না? ওগো নবী ভাববেন না কেন, আপনি ছোটকালে, আপনার বাল্যকালে, আপনার শিশুকালে তোমার কোনো রোগ হয়েছে নাকি, কোনো কলেরা বসন্ত হয়েছে নাকি? নবী কই কেন? ওগো নবী তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ দেখা যায়। আমার নবী বলে না কোনো, নবী কান্দে আয়েশা আর বলিস না, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো কোন দিনের কথা? ও আয়েশা রে আমার শিশুকালে বাল্যকালে কোনো রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই, হুজুর তাহলে তোমার শরীরে এত কালো কেন দাগ হয়ে আছে? নবী বলছে আয়েশা ইসলামের খাতিরে, দিনের খাতিরে আয়েশা রে তাইবের জমিনে গেছিলাম। আয়েশা তাইবের মানুষ, তাইবের যুবকরা আমাকে পাগল বলছিল, আমাকে পাথর মারি মারি আয়েশা আমার শরীরটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা সেই দিনের কথা মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা রে ওই টাইবের যুবকদের পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন বানিয়ে দিয়েছে রে আয়েশা। আয়েশা আমি ওই দিন দাঁড়াতে পারি না, আমার গায়ে রক্ত দিয়ে আমার জুতাগুলো পর্যন্ত খল খল শব্দ করেছিল। সেই দিনের কথা যদি মনে করে দিও, আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে ওগো নবী আপনি এত কষ্ট করে ইসলাম প্রচার করলেন, আল্লাহ কি তোমার পক্ষ হলো না? আমার নবী বলছে আয়েশা সঙ্গে সঙ্গে জিবরাইল আগমন। জিবরাইল আসি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, ও নবী গো লাব্বাইক আমি হাজির, আপনি কাঁদবেন না, তাইবাসীর জন্য আল্লাহ নারাজ। ওগো নবী আপনি বলুন, আপনার জবান দিয়ে বলুন আমি জিবরাইল হাজির, আপনি যা বলবেন আমি জিবরাইল তাইবাসীকে তাই বানিয়ে দেব। ও জিবরাইল বলছে নবী গো আপনি কাঁদবেন না, আমি আল্লাহর হুকুমে জিবরাইল এসেছি। ওগো নবী বলুন আমি জিবরাইল রেডি, আপনার জবান দিয়ে যা বলবেন তাইবের জমিন যদি উলট পালট করা লাগে আমি উলট পালট করে দেব। আমার নবী বলছে জিবরাইল ফিরি যা রে, আমি নবী অভিশাপ দিতে জগতে আসি নাই, তাইবের মানুষ আমাকে না চিনতে পারে রে জিবরাইল, আমি নবী মরে যাব, আমি নবী দুনিয়া ছাড়ি চলে যাব। ও জিবরাইল একদিন পৃথিবীর জগতে, একদিন
পৃথিবীর জমিনে এই তায়েবের বংশ থাকিয়া আমাকে নবী করে মানিয়া নেবে। আব্বাজন আমার এক দুলে ভাই ছিল হজ করতে গেছে 2013 সালে। ওই সময় তায়েবের জমিনে ঘুরতে যায়, এক তায়েববাসীর সাথে দেখা হয়। কইছে ভাই এটা গ্রামের নাম কি, বস্তিটার নাম কয় তায়েব শহর। দুলে ভাই কইছে রে এটি তো নবী কষ্ট পেয়েছে। তখন কয় হ্যাঁ রে, এত কষ্ট নবীর মন্তকানি ঘটনাটা তাইবের ইতিহাসটা কিতাবে পেয়েছে। তখন ওই তাইবের মানুষটা চিৎকার দিয়ে বলছে আল্লাহ পৃথিবীর মানুষ জানি থাকবে কিয়ামত পর্যন্ত নবীজি তাইবের জমিনে কষ্ট পেয়েছে, পৃথিবীর জমিনে ইতিহাস বন্ধ থাকবে না। এখনো পর্যন্ত তাইবের মানুষ বাচ্চারা পর্যন্ত মহিলারা পর্যন্ত কান্দে রে আমার সোনার নবী সুপারিশ করিবে কি না। আমার বন্ধুগণ, আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে কুলতু সুম্মায়ু, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? রাসূল বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আমার নবীকে আরও প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, নবী গো নামাজের থেকে আরও কোনো আমল আছে? নবী বলছে আছে কি? খালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আব্বাজন সোনার তারা নবীর ভালোবাসা অন্তরে যদি রাখছেন সোনারা, আমার মা বোনেরা নবীর প্রেমে যদি রাখছেন, আল্লাহ রাসূল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাল আমালাহু ইল্লা মিন সালাসাতিন, নবী বলল মানুষ পৃথিবীতে মরে যাবে, পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো আমল জিন্দা থাকবে না। নবী বলল তিল্লা মিন সালাসাতিন, কবরবাসীর জন্য 3টে আমল বন্ধ থাকবে না, আর যত আমল আছে সব আমল বন্ধ হয়ে যাবে। মিশকাল হাদিস, আল্লাহ নবী বলে ইল্লা মিন সালাসাতিন, এই 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। 1 নম্বর নবী বললেন সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়াতে দান খয়রাত সদকা করিয়া দিবে। আবার নবী বলল ওই দানবাসী দান করনেওয়ালার আমল বন্ধ হবে না। আল্লাহ মাদ্রাসা সেক্রেটারি আছে এখানে, কত 2000। আল্লাহরা দেখে বলা তাকায়া মাদ্রাসা সেক্রেটারি ভাই মফিদুল মিয়া 2000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া রায় তাকবীর, রায় তাকবীর। বাবা নাই রে মৌলা আছে কবরে পড়ি, ক্ষমা করে দেন মৌলা মাফ করি। আসুন 3 জন হয়ে গেল, আর 2টা বাবা লাগে। আমি 5টা বাবা কাছে ছিলাম 2000 কোটি টাকা। আসুন বাবা, দানকারী হিরো দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দানকারী হিরো দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি নাম? নূর হোসেন। নূর হোসেন একটা কোরআন দান করেছে। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই কোরআনের মধ্যে 14টা সেজদা আছে। এই কোরআনের মধ্যে 114টা সূরা 6666টা আয়াত। আল্লাহ কোরআন নূর হোসেন দান করেছে। আল্লাহ তাকে কবুল করে জোরে কোন আমিন। আসুন বাবা, 2000 দিতে পারেন না, 1000 যদি 20টা বাবা দেই 20,000 টাকা হয়ে যাবে। কোন বাপটা আছে হুজুর আমি 1000 করে দেব? সর্বপ্রথম 20 জলিল মিয়া 1500 আল্লাহ দান করিল। জলিল মিয়া কি সুন্দর না কি নাম বাবা? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম আল্লাহ জোসনা মিয়া 500 টাকা দান করেছে। আল্লাহ জাহিদুল ইসলাম বাবা দান করিল মওলা, দেখে রে মাবু তাকাইয়া
দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, 1000 কইতা ছিলাম 10টা বাবা। মা বোনেরা গো, খালি হাতে যাবেন না গো, 1000 টাকা করি দেন। কি নাম বাবা? হাসেন আলী। 1500 দান করিল হাসেন আলী, দেখ মৌলা তাকাইয়া। কত বাবা? কি নাম?